আজকে চলে আসছি চাইনিজ খেতে। আগে বাংলাদেশে এই চাইনিজ খাবারটা ছিল অনেক পপুলার। দেখা যেত যে বিয়ে, জন্মদিন বা ছোটোখাটো প্রোগ্রামগুলোতে মানুষ অনেক খুশি হয়ে চাইনিজ খেতে যেত। এখন আসলে অনেক ধরনের খাবার বাংলাদেশে লঞ্চ করছে, যার কারণে আর চাইনিজ খাবারটা মানুষ তেমন একটা আগের মতো খুব উৎসাহিত হয়ে খুশি মনে খায় না। কিন্তু আজকে আমরা অনেক দিন পরে এই চাইনিজ খাবারটা খেতে আসছি, আর খেতে কিন্তু খারাপ লাগছে না। যখন ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে এই চাইনিজ খাওয়া হয় তখন কিন্তু খুব ভালো লাগে। অরিজিনাল চাইনিজ যেমন খেতে একদম বাজে লাগে, কিন্তু আমাদের বাংলাদেশে চাইনিজ অনেক মজা। এটা যারা বিদেশে যায় তারা কিন্তু সবাই এসে এই কথাটাই বলে, কারণ অরিজিনাল চাইনিজে কোনো স্পাইস বা কোনো তেমন মশলা থাকে না, বেশিরভাগই স্টিম করা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশের চাইনিজটা একটু রিপেয়ার করে স্পাইস করে দেয়, যার কারণে ছোট বড় সবাই অনেক পছন্দ করে আর কি খায়। আমরাও আজকে তাই খেতে আসছি। আজকের খাবারটা কিন্তু খুবই মজা ছিল, আর বিশেষ করে আগের মতো সেই ফিলিংসটা আজকে পেয়েছি। এছাড়া কোরিয়ান, জাপানিজ বিভিন্ন দেশের খাবার আমাদের বাংলাদেশে এখন পাওয়া যায়, তো বেশিরভাগ দেখা যায় ওগুলাই খাওয়া হয়। অনেক দিন পর খেলে আসলেই অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার দিবেন যাতে উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি। আর খেতে খেতে কিন্তু আজকে অনেক গল্প করেছি। আবার অনেকেই আমাকে খাওয়ার ভিডিও দেখলে বলে যে আপনি জিম করেন, এত খাচ্ছেন কেন? এই খাওয়াটার ভিতরেও কিন্তু একটা আর্ট আছে, না খেলে আত্মাকে কষ্ট দেওয়া হবে। ভালো থাকেন।